যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, বিভাজনের চেষ্টা করলে পরিণতি হবে আরো ভয়ানক, হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার। ভারতে কোরবানি ও নামাজে নানা নিষেধাজ্ঞার মধ্যে মুসলিমদের ঈদ উদযাপন কারা, কি কারণে এত কড়াকড়ি করছে? ফিলিস্তিন লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলা, ক্ষুধা ও স্বজন হারানোর বেদনা নিয়ে কিভাবে কাটছে গাজাবাসীর ঈদ? ইরানে 2 দফায় মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসি। মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি। এদিকে ইরানের পাঠানো সবশেষ খসড়া শান্তি প্রস্তাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের পরাজয় ঢাকতে ইরানের ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ইরানবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালীতে মার্কিন সেনা ও নৌ চলাচলের জন্য হুমকির কারণ অভিযোগ তুলে ইরানের একটি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গেল সোমবারও আত্মরক্ষার দাবি করে দক্ষিণ ইরানের বেশ কিছু অঞ্চলে বিমান হামলা চালিয়েছিল মার্কিন সেনারা। প্রথম দফার হামলা সফলভাবে প্রতিহত করা ইরানিরা দ্বিতীয় দফার হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইরানের সবশেষ খসড়া শান্তি প্রস্তাবেও সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তলানিতে ঠেকেছে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা। তবে কি শেষ পর্যন্ত ভেস্তে গেল স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা? যুক্তরাষ্ট্রের উস্কানিতে আবারও কি যুদ্ধে জড়িয়ে পড়ল ইরান? দ্বিতীয় দফার মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যের একটি আমেরিকান সেনা ঘাঁটিতে হামলা চালানোর দায় স্বীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসি। তবে ঠিক কোন অঞ্চলে হামলা চালানো হয়েছে তা জানায়নি ইরানি কর্মকর্তারা। এদিকে কুয়েতে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা প্রতিহত করার খবর পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে কুয়েতে হামলা চালিয়েছে ইরান। এরপরেও যুক্তরাষ্ট্র আগ্রাসন চালিয়ে যেতে চাইলে আরও কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আর ইরানের ভেতর বিভেদ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র নিজেদের পরাজয় ঢাকতে চায় বলে অভিযোগ তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এমন পরিস্থিতিতে ইরানবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন খামেনি। দ্বিতীয় দফায় ইরানের ওপর হামলা চালানোর আগে ইরানের পাঠানো সবশেষ খসড়া শান্তি প্রস্তাব নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিপরিষদের সাথে বৈঠকে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দিয়ে কোনো চুক্তিতে সই করবেন না বলেও সাফ জানিয়েছেন। রেখেছেন হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার শর্তও। আন্তর্জাতিক জলসীমা হরমুজ প্রণালী কেউ এটা নিয়ন্ত্রণ করবে না, আমরা এর উপর নজর রাখব। আমাদের আলোচনার একটা অংশই হলো ইরান এটা নিয়ন্ত্রণ করতে চায়। মূল জরুরি বিষয়টি হলো আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না, কিন্তু একই সাথে বিশ্বজুড়ে বিপুল পরিমাণ তেলের অবাধ পরিবহনের বিষয়টিও আমাদের ভাবতে হবে। পাল্টাপাল্টি হামলা আর মতবিরোধের কারণে যুদ্ধবিরতি যখন ভেস্তে যেতে বসেছে, তখনও শান্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি চুক্তির জন্য রাজি করাতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহক দার। এর আগে পাকিস্তানি কর্মকর্তারা কয়েক দফায় ইরান সফরে গেলেও শান্তি আলোচনার কোনো অগ্রগতি হয়নি। নানান নিষেধাজ্ঞা ও কড়াকড়ির মাঝেই এবার ভারতের দিল্লি সহ বিভিন্ন শহরে আয়োজন করা হয় ঈদ উল আজহার জামাত। বিশেষ করে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও কয়েকটি বিজেপি শাসিত অঞ্চলে প্রশাসনের পক্ষ থেকে মাঠ, সড়ক ও খোলা স্থানে ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি ছিল। এই ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে তৈরি হয় উদ্বেগ আর উৎকণ্ঠা। কিভাবে এই পরিস্থিতির মধ্যেও ধর্মীয় আচার পালন করলেন মুসলমানরা, আর কেমন ছিল এবারের ঈদের সামগ্রিক চিত্র? ভোরের আলো তখনও পুরোপুরি ওঠেনি। মুঘল আমলের ঐতিহাসিক জামে মসজিদের গম্বুজ আর খিলানগুলো ছুঁয়ে আলো ছড়িয়ে পড়ছে দিল্লির আকাশে। প্রস্তুতি চলছে ঈদ উল আজহার জামাতের। ত্যাগ আর উৎসর্গের এই দিনটিতে ভারতের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়েছেন মসজিদে মসজিদে। তবে এবারে ঈদের আবহ অতটা সহজ ছিল না। কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর নিয়মনীতি, রাস্তায় বা খোলা মাঠে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা এবং গরু কোরবানির ক্ষেত্রে আইনি কড়াকড়ির এক মনস্তাত্ত্বিক চাপের মাঝেই উদযাপিত হচ্ছে এবারের ঈদ। কিন্তু সমস্ত বিধিনিষেধ আর কড়া নজরদারি উপেক্ষা করে নামাজ পড়তে আসেন দেশটির লক্ষ লক্ষ মুসলমান।
বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর এই দেশটিতে এবার ঈদের মূল আলোচনা জুড়েই ছিল প্রশাসনের বেঁধে দেয়া নানা নিয়ম। আল জাজিরার একটি প্রতিবেদন মতে বিশ্ব হিন্দু পরিষদ ও বেশ কিছু সংগঠনের দাবির মুখে উত্তরপ্রদেশ, দিল্লি ও দেশের অন্যান্য প্রান্তে রাস্তা বা গণপরিসরে নামাজ পড়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে নামাজের চেনা দৃশ্যগুলো এবার বদলে গেছে। খোলা রাস্তার বদলে মানুষ ভিড় করেছেন মসজিদের ভেতরেই। তবে এই কড়াকড়ি বা চাপের মুখে ক্ষোভ প্রকাশ না করে ভারতের মুসলমানরা বেছে নিয়েছেন শান্তি আর ঐক্যের পথ। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ শেষ করে একে অপরকে জড়িয়ে ধরেছেন, বিলিয়ে দিয়েছেন ভালোবাসার আলিঙ্গন। এটি মূলত ত্যাগের উৎসব। এই পবিত্র সময়ে আমাদের সবার উচিত সমস্ত ধর্মীয় ভেদাভেদ ভুলে একসঙ্গে আসা। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিই। আমাদের এই উৎসব থেকে পুরো দেশে একতা ও সংহতির বার্তা যাওয়া উচিত এবং আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। কোরবানির ক্ষেত্রেও এবার ছিল ব্যাপক সতর্কতা। বিশেষ করে গরু কোরবানির উপর আইনি নিষেধাজ্ঞা থাকায় মুসলিম সমাজ বিকল্প পশুর মাধ্যমে ধর্মীয় অনুশাসন পালন করছেন অত্যন্ত সচেতনভাবে। কোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা ছাড়াই দেশজুড়ে এক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন সাধারণ মানুষ। খুবই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নামাজ সম্পন্ন হয়েছে। আমরা দেশের শান্তি, অগ্রগতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিশেষ দোয়া করেছি। আমরা প্রার্থনা করেছি ভারত যেন চিরকাল একটি শক্তিশালী দেশ হিসেবে টিকে থাকে এবং বিশ্বমঞ্চে ভারতের পতাকাই যেন সবসময় সবার ওপরে গৌরবের সাথে উঠতে থাকে। তবে উৎসবের এই আনন্দের মাঝেও ভারতের ইমামদের কণ্ঠে উঠে এসেছে আন্তর্জাতিক নানা সংকটের কথা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মুসলিম উম্মার উদ্বেগ প্রকাশ পেয়েছে কাশ্মীরের মতো সংবেদনশীল অঞ্চলের খুতবায়। রমজান মাস শুরু হতে ইরান হামলার শিকার হয়েছিল এবং তাদের সর্বোচ্চ নেতা শহীদ হয়েছিলেন। সেই গভীর ক্ষত আমরা এখনো ভুলে যাইনি। একের পর এক ধারাবাহিক হামলা চালানো হয়েছে। ইরানের সাধারণ মানুষকে নিশানা করা হয়েছে এবং বহু নিষ্পাপ মানুষ প্রাণ হারিয়েছেন। তাই আজকের এই পবিত্র দিনে আমরা তাদের জন্য বিশেষ দোয়া করেছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন তাদের এই সমস্ত দুঃখ, কষ্ট ও কঠিন বিপর্যয় সহজ করে দেন। করা আইন, ধর্মীয় মেরুকরণ আর রাজনৈতিক নানান চাপ সবকিছু মিলিয়ে ভারতের মুসলমানদের জন্য এই ঈদটি ছিল এক বড় পরীক্ষা। সমস্ত কড়াকড়িকে মেনে নিয়েও নিজেদের ধর্মীয় স্বাধীনতা আর দেশের প্রতি ভালোবাসা বুকে আগলে ভারতের কোটি কোটি মুসলমান প্রমাণ করেছেন নিষেধাজ্ঞার বেড়াজাল দিয়ে উৎসবের আন্তরিকতা আর সম্প্রীতির সুরকে কখনো দমানো যায় না। ঈদের সকাল মানেই সেখানে আনন্দ, নতুন পোশাক আর পরিবারকে ঘিরে উৎসবের আবহ। সেখানে গাজার মানুষের জন্য এবারের ঈদ এসেছে ধ্বংসস্তূপ, ক্ষুধা আর শোকের বার্তা নিয়ে। যুদ্ধবিধ্বস্ত শহরের খোলা আকাশের নিচে ভাঙা মসজিদের পাশে দাঁড়িয়ে হাজারো ফিলিস্তিনি আদায় করেছেন ঈদের নামাজ। চারদিকে বোমার ক্ষতচিহ্ন আর স্বজন হারানোর কান্নার মাঝেও তারা হার মানেননি। কিভাবে মৃত্যু আর ধ্বংসের মধ্যেও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে গাজাবাসী, আর কেমন কাটছে তাদের এবারের ঈদ? চারিদিকে শুধুই ধ্বংস আর মৃত্যুর গন্ধ। নেই কোনো রঙিন আলো, নেই কোনো কোলাহল। যে শহর একসময় ঈদের সকালে মেতে উঠত আনন্দ আর উৎসবে, আজ সেখানে শুধুই বিষাদের ছায়া। তবুও ঈদের সকালে সমস্ত ক্ষত আর কান্না বুকে চেপে গাজার আল সারায় স্কোয়ারে সমবেত হয়েছিলেন হাজার হাজার ফিলিস্তিনি। ত্যাগ ও উৎসর্গের এই দিনটিতে গাজাবাসীর ত্যাগ যেন এক চরম বাস্তবতায় রূপ নিয়েছে। কিন্তু সমস্ত ধ্বংসযজ্ঞের মাঝে দাঁড়িয়েও তাদের এই ঈদের নামাজ পড়া কেবল ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল বেঁচে থাকার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং নিজের মাটিতে টিকে থাকার এক অদম্য লড়াই। ধ্বংস হয়ে যাওয়া একটি মসজিদের পাশে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যখন তারা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়ান, তখন মাথার উপর শোনা যাচ্ছিল যুদ্ধ বিমানের গর্জন। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত নতুন করে প্রায় 900 মানুষ প্রাণ হারিয়েছেন। ফলে প্রতিটি পরিবারের আনন্দ যেন চিরতরে বিলীন হয়ে গেছে। আল সারায় স্কোয়ারের পাশে গড়ে ওঠা অস্থায়ী কবরস্থানগুলো হয়ে উঠেছিল ঈদের অন্যতম মিলন মেলা। নামাজ শেষ করে মানুষ ছুটে গেছেন তাদের প্রিয়জনদের কবরের পাশে। যেখানে থাকার কথা ছিল নতুন পোশাকের সুবাস, সেখানে শুধু অশ্রু আর মাটির গন্ধ। অথচ এই ঈদ অন্যরকম হতে পারত। অতীতে এই দিনে প্রতিটি বাড়ির আঙিনায় থাকতো কুরবানির পশু, চলতো আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া আর মাংস বিতরণের উৎসব। কিন্তু চলমান যুদ্ধ আর ভয়াবহ মানবিক সংকটে আজ বাজারগুলো সম্পূর্ণ শূন্য। জ্বালানি তেলের তীব্র সংকট, বিশুদ্ধ পানির অভাব আর ময়লা আবর্জনার স্তূপে যেখানে পঙ্গপাল ও ইঁদুরের উপদ্রব বাড়ছে, সেখানে বেঁচে থাকাটাই আজ সবচেয়ে বড় উৎসব। মানুষের অগ্রাধিকার আজ আনন্দ করা নয়, বরং এক ফোঁটা পানি, সামান্য খাবার আর মাথার উপর একটু নিরাপদ ছাদের আশ্রয়।
সবচেয়ে বেশি করুণ দশা গাজার শিশুদের। ঈদের দিনেও তাদের চোখে মুখে লেগে আছে এক জমাট বাঁধা আতঙ্ক। নতুন পোশাক, খেলাধুলা কিংবা বিনোদন পার্কের আনন্দ কি তা যেন তারা ভুলতে বসেছে। তারা কোনো যুদ্ধ চায় না, রকেট বা বোমার শব্দ শুনতে চায় না। তারা শুধু চায় একটা শান্ত সকাল, যেখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময়ও তাদের তাড়া করে ফেরে মৃত্যুর ভয়। তবুও এই চরম শোকের মধ্যেও গাজার মানুষ আত্মিকভাবে হেরে যায়নি। তাদের নৈতিক মনোবল আজ সারা বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ। তারা বলছেন, দখলদার বাহিনীর এই হত্যা, ধ্বংস আর নির্যাতন ফিলিস্তিনিদের অবিচল আত্মবিশ্বাসের সামনে সম্পূর্ণ ব্যর্থ। এই তীব্র যন্ত্রণার মাঝেও সবাই মিলে একটু হাসার চেষ্টা করা, একসঙ্গে জড়ো হওয়া, এটাই তাদের প্রতিরোধের ভাষা। তারা বিশ্বাস করেন আগামী দিনের ঈদগুলো হয়তো তাদের জন্য আরো সুন্দর, আরো শান্তিময় এক সকাল নিয়ে আসবে। লেবাননবাসীর ঈদের আনন্দটুকু কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। পবিত্র ঈদের দিনে লেবাননের 150-রও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে তারা। হামলায় নারী, শিশুসহ নিহত হয়েছে বেশ কয়েকজন। ফিলিস্তিনের গাজায়ও চালানো বর্বর হামলায় হামাসের নতুন সামরিক প্রধান সহ 2 শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু গত কয়েক বছর ধরে লেবানন ও ফিলিস্তিনে ঈদ যেন শুধুই রক্ত আর স্বজনহারা বেদনার গল্প। পবিত্র এই দিনটিতেও থামেনি ইসরায়েলের বর্বর আগ্রাসন। বেপরোয়া হামলা আর হত্যাযজ্ঞের জন্য মুসলিমদের অন্যতম উৎসবের এই সময়টাকেই যেন বুঝে শুনে বেছে নিয়েছে দখলদার বাহিনী। এবারের ঈদ শুরুর 24 ঘন্টায় লেবাননের 150-টির বেশি অবস্থানে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা গত কয়েক মাসের মধ্যে বড় সামরিক অভিযান। এই হামলায় শুধু ঈদের দিনই হত্যা করা হয়েছে অন্তত 31 লেবানিজকে। নির্বিচার এই হামলায় আহতের সংখ্যা 40-এরও বেশি। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ইসরায়েলের দাবি, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত 17 এপ্রিল লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হয়ে বেশ কয়েক দফায় এর মেয়াদ বাড়লেও এর কার্যকারিতা আপাতদৃষ্টিতে কাগজে কলমেই সীমাবদ্ধ। শর্ত মানা তো দূরের কথা, নিয়মিত লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় জারি আছে ইসরায়েলি বাহিনীর হামলা আর হত্যাযজ্ঞ। পাশাপাশি দখল করা হচ্ছে লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড। এরই মধ্যে দেশটির অন্যতম বৃহৎ প্রাচীন শহর টায়ার সহ জহরানি নদীর তীরবর্তী দক্ষিণাঞ্চলকে কমব্যাট জোন বা যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে তেল আবিব। দুই দেশের সীমান্ত থেকে লেবাননের প্রায় 40 কিলোমিটার ভেতরে বসবাস করা বাসিন্দাদের অবিলম্বে বাসাবাড়ি ছেড়ে উত্তর দিকে সরে যাওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতির এই নির্দেশের পরপরই টায়ার, দেইর আমাস ও বুর্জ আল শামালিয়া সহ দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে 150-রও বেশি স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে লেবাননের ভেতরে আরও সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলিদের সুরক্ষার কথা বলে গাজার মতো লেবাননেও বিস্তীর্ণ ভূখণ্ড দখলের নীল নকশা বাস্তবায়ন পরিণতির দিকে এগিয়ে নিচ্ছে এই নেতানিয়াহুর সরকার। ফিলিস্তিনে গণহত্যার জন্য কুখ্যাত এই প্রধানমন্ত্রীর দাবি, ইসরায়েলের উত্তরাঞ্চলের সুরক্ষার জন্য লেবাননের ভেতরে নিরাপত্তা বলয় গড়ে তুলতে এই পদক্ষেপ ছাড়া গতি নেই। এখানেই শেষ নয়, স্বাধীন সার্বভৌম লেবাননের সীমান্ত এলাকার বেশ কিছু অঞ্চল জুড়ে বাফার জোন তৈরির কাজও করছে ইসরায়েলি সেনারা। এমন তীব্র আগ্রাসী অভিযানের পরও সীমান্তে তীব্র প্রতিরোধ গড়ে তুলে লড়াই জারি রাখার দাবি করেছে হিজবুল্লাহ। রুখে দেয়া হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের জাউতার আল শারকিয়ায় ইসরায়েলি সেনাবহরের অগ্রযাত্রা। ড্রোন ও রকেট হামলা হয়েছে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে। এতে হতাহতের বিষয়ে কিছু জানা না গেলেও উত্তরাঞ্চলে ড্রোন হামলায় এক ইসরায়েলি নারী সেনা নিহতের খবর পাওয়া গেছে। মার্চে সংঘাত শুরুর পর থেকে লেবাননে এ পর্যন্ত 3000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। সন্ত্রাস দমনের অজুহাতে লেবাননের আগেই গাজায় নজিরবিহীন বর্বরতা চালানো ইসরায়েলি বাহিনীর হামলার তীব্রতা কিছুটা কমালেও তা একেবারেই থামেনি। ঈদের দিনও ফিলিস্তিন ভূখণ্ডের গাজা সিটির বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। ঈদের নামাজ শেষে উৎসব পালন আর স্বস্তির বদলে স্বজন হারানোর বিষাদের দিন কাটছে ফিলিস্তিনিদের। হামাসের নতুন সামরিক প্রধানকে হত্যার
24 ঘন্টা না যেতেই হত্যার শিকার হয়েছেন স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর আরও 2 যোদ্ধা। নিহতের তালিকায় বেশ কয়েকজন সাধারণ ফিলিস্তিনিও আছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহতা এতটাই করুণ যে অনেক স্থানেই ঈদের নামাজ পড়ার মতো জায়গা ছিল না। ধসে পড়া ভবনের মাঝেই ফিলিস্তিনিরা পালন করেছেন পবিত্র ঈদের নামাজ। ঈদের আনন্দ থেকেও বেশি ছিল স্বজন হারানোর আর্তনাদ ও সামনের দিনগুলোর চিন্তা। ইনশাল্লাহ সামনের ঈদের দিনগুলো গাজার জন্য আরো ভালো হবে। আমি জানি মানুষ জীবনের কিছু চিহ্ন এবং কিছু বাড়িঘর এখনো অক্ষত দেখতে পাচ্ছে, কিন্তু বর্তমান বাস্তবতা মর্মান্তিক। আমি যখন কথা বলছি তখনও গাজা জুড়ে বোমা হামলা চলছে।